বাংলাদেশ প্রশ্নে ভারতের অবস্থান ভবিষ্যতে কি হবে তা নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন পশ্চিমা দেশ জাতিসংঘ একের পর এক তাদের পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করছে। একটা পরিস্থিতি ছিল যেখানে ভারতের গণমাধ্যমগুলি বলার চেষ্টা করছে যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে সেটি তো নির্বাচিত না, এবং শেখ হাসিনাই হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত প্রধানমন্ত্রী। তাকে উৎখাত করা হয়েছে এক ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে, এরকম একটি ধারণা তৈরি করার চেষ্টা করছে। সুতরাং এই কারণে বলা হচ্ছে যে যেহেতু নির্বাচনের মধ্যে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সুতরাং ভারত তার পাশে থাকবে। এবং শুরু থেকেই বেশ কিছুদিন সংখ্যালঘু ইস্যুতে সরব ছিল ভারত, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সেটি বক্তব্যে বলেছে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে, যে জাতির উদ্দেশ্যে ভাষণে, এবং ডক্টর ইউনূসকেও ফোনে তার উদ্বেগের কথা প্রকাশ করেছে। ভবিষ্যতে এইসব ভারতের অবস্থানের একটি রাজনৈতিক কার্যকারণ আছে, সেটা সবাই বোঝে। তার মূল কারণ হলো যে তার যে শেষ এই দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ ছিল তার হাতে, বাংলাদেশ, সেটিও হাতছাড়া হয়ে গেছে। ফলে এটির যন্ত্রণা, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলো সেটি বড় কথা না। শেখ হাসিনার পরিবর্তে যদি শেখ রেহানা বা আওয়ামী লীগের কেউ থাকতো তাহলে কিন্তু এতটা বেদনা ভারতের হতো না। এখন শেখ হাসিনা শুধু যায়নি, একসঙ্গে বাংলাদেশও তার হাত ছাড়া হয়েছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার একটা চ্যালেঞ্জের মুখে, যে ভারতের মতন একটি এত বড় প্রতিবেশী, তাদের যদি অবস্থান পাল্টে যায় তখন কি হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিদিন একের পর এক ধরনের সার্টিফিকেট দিচ্ছে পশ্চিমা দেশ এবং বিশ্বের অন্যান্য দুনিয়া। আজকে চীনও আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা বলল তারা এই সরকারের পাশে আছে, সঙ্গে আছে, ভবিষ্যতে সব রকমের সহযোগিতা করতে তারা প্রস্তুত। আজকে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করলো। এদিকে পেন্টাগন বলছে পারস্পরিক মূল্যবোধ ও সহযোগিতার ক্ষেত্রে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। কি বলছে? বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে কোনো ধরনের সহিংসতা পরিহার করা হবে এবং মানবাধিকার রক্ষা করা হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে, বিষয়টি পেন্টাগন কিভাবে দেখছে। এই ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ আছে কিনা। জবাবে প্যাট রাইডার বলেন, আপনারা জানেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ার মতো পারস্পরিক মূল্যবোধ ও স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতামূলক কাজের জন্য প্রস্তুত রয়েছি। তবে এই পরিস্থিতিতে যে কোনো ধরনের যোগাযোগের বিষয়ে আমার কাছে এখনই বলার মতো কিছু নেই। কিন্তু সবাই জানে যে সেনাবাহিনী যে সহিংসতা পরিহার করে তারা যে গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে, এবং তার এই সিদ্ধান্তের 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, এটা পরিষ্কার। এবং এই ক্ষেত্রে অনেকে বিশ্লেষণ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বক্তব্য আছে, তারা তাদের দূতের মাধ্যমে যে বার্তা দিয়েছে বাংলাদেশকে, যে যদি নিরস্ত্র জনতার উপর গুলি চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে আন্তর্জাতিক পদক্ষেপ নেবে। ফলে বাংলাদেশ সেনাবাহিনী এমনিতেই জাতিসংঘের একটি অংশ, ফলে এটা একটা আন্তর্জাতিক বাহিনী বলা যায়। সুতরাং তারা বার্তা পরিষ্কার, এবং তাদের নিজস্ব যে সিদ্ধান্ত সেটাও হচ্ছে যে তারা এই ধরনের গণঅভ্যুত্থান বা মানুষের কোনো অবস্থানে তারা গুলি চালাবে না। তো আজকে হয়তো প্রকাশ্যে পেন্টাগনের মুখপাত্র স্বীকার না করলেও এই বার্তাটা কিন্তু পরিষ্কার। পেন্টাগনের সেক্রেটারি বলছেন, বাংলাদেশ সরকারের কথা বলতে গেলে আমরা অবশ্যই এটা প্রত্যাশা করি বাংলাদেশে যে কোনো ধরনের সহিংসতা পরিহার করা হবে এবং মানবাধিকার রক্ষা করা হবে। বৃহত্তর পরিসরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের বিষয়ে কিছু জানার থাকলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন মেজর জেনারেল প্যাট রাইডার। অর্থাৎ তারা তাদের সীমিত অবস্থান থেকে বলছেন যে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে বর্তমানে কি ধরনের সামরিক সহযোগিতা আছে এবং ভবিষ্যতে কি ধরনের থাকবে সেটির একটি ধারণা তারা দিয়েছে। এবং একই সঙ্গে বার্তা পরিষ্কার যে বাংলাদেশের সাথে পেন্টাগন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র খুব ঘনিষ্ঠভাবে থাকবে, সহযোগিতা করবে, এবং পরবর্তী যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে
তাদের পক্ষ থেকে যথাসম্ভব যা যা করণীয় সেগুলো তারা করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।